ওকে, সো আমরা আজকে একটা ম্যাসিভ ক্লাস করব, জাস্ট আউটস্ট্যান্ডিং একটা ক্লাস। এই ক্লাসে আমরা পিজিএফ এরও একটা অঙ্ক করব, যে অঙ্ক ছেড়ে এসেছিলাম। ঠিক আছে, ক্লাসটা স্টার্ট করছি আমি বাইভেরিয়েট। সেখানে আমি পড়িয়েছিলাম কন্ডিশনাল এক্সপেকটেশন আর কন্ডিশনাল ভেরিয়েন্স। আজকে আমি সেই রিগার্ডে দুটো রেজাল্ট বলবো। ঠিক আছে, দেখ বলছি। Okay, so the first result I discussed, expectation of y given x, এটার মানে কি? এটাকে আমরা বলি কন্ডিশনাল ডিস্ট্রিবিউশন অফ y given x। এটার ফর্মুলা কি আগের দিন বলেছি। এইটা y এর ইউজুয়াল এক্সপ্রেশনে কি হতো, y ইন্টু y এর পিডিএফ, কিন্তু যেহেতু কন্ডিশনাল তাই y এর পিডিএফ না বসে y given x এর পিডিএফ এখানে বসবে। আর এখানে ওভার দ্য ডিপেন্ডেন্ট রেঞ্জ অফ y আমি ইন্টিগ্রেটটা করব। এইটা আমি আগের দিন বলেছিলাম। ঠিক আছে, আগের দিন আমি এটাও বলেছিলাম expectation of y given x, this is a random variable, x এর ফাংশন হবে। ঠিক আছে, অঙ্ক করলে বুঝতে পারবি কিভাবে এটা x এর ফাংশন হচ্ছে, সেই অঙ্কে আমরা আসব একদম ভেরি সুনই আমরা আসব। ওকে, সো এটা গেল হচ্ছে এক্সপেকটেশন অফ y given x এর গল্প। এবার এক্সপেকটেশন অফ x given y এর গল্প তাহলে কি হবে? x ইন্টু x given y এর কন্ডিশনাল পিডিএফটা বসবে ওভার x dx। আচ্ছা, ইন্টিগ্রাল x ইউজুয়াল যা ফর্মুলা, শুধু চেঞ্জটা কোথায়, x given y এর কন্ডিশনাল পিডিএফটা বসবে ওভার x ইন্টিগ্রেট করব, আর রেঞ্জ কি বসবে, x এর ডিপেন্ডেন্ট রেঞ্জ। And in addition, definitely this is a random variable because this should be a function of y. ঠিক আছে, হলো। তো আগের দিন কন্ডিশনাল ভেরিয়েন্সের ফর্মুলা আমরা বলেছি, ভেরিয়েন্স অফ x given y, সেটা ফর্মুলা কত, এক্সপেকটেশন অফ x স্কোয়ার given y মাইনাস ই স্কোয়ার x given y। উল্টো দিকে ভেরিয়েন্স অফ y given x এর ফর্মুলা কি, expectation of y square given x minus e square y given x।
অঙ্ক করলে একদম ছবির মতো পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। কালকেই আমরা অঙ্কগুলো নিয়ে বসবো। কালকে মোটামুটি বাইভেরিয়েট ধরে নে প্রায় লাস্ট ক্লাস, একটু বাকি থাকবে, কারণ বাইভেরিয়েট রিগ্রেশনটা আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, ওটা লাস্টে বাকি থাকবে। সেটা আমি সোমবার দিন করে দেবো। সোমবার দিন এন্ড অফ দিস চ্যাপ্টার কমপ্লিটলি। আচ্ছা, এইবার আজকে আমি প্রথমে দুটো ম্যাসিভ ফর্মুলা প্রমাণ করব, তারপরে আমি প্রমাণ করব ওয়ার্ল্ডস ইকুয়েশন বলে একটা ম্যাসিভ জিনিস, তারপরে আমি পিজিএফ এর একটা অঙ্ক করব। ঠিক আছে, দেখতে পাবি। আচ্ছা, প্রথম ম্যাসিভ ফর্মুলায় আমি যাচ্ছি। এই ফর্মুলাটা যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক কি যে কোনো জায়গায় হাইলি সেলিব্রেটেড একটা ফর্মুলা। আর আরেকটা কথা, সিউর যাবতীয় অঙ্ক, সিউর পেপারে যে অঙ্কগুলো এসছে সেগুলো আমার নোটসে সব করে দেওয়া রয়েছে। ফলে আমি মোস্টলি অ্যাড্রেস করব জ্যামের অঙ্কগুলোকে, যেগুলো একই রকমের সিউর মতোই। সিউর দু একটা এসেন্সিয়াল অঙ্ক করে আমি তারপর জ্যামের অঙ্কে সুইচ করব। সো আমার কাছে থেকে জ্যামের ক্লাস করুক কি না করুক, ইন জেনারেল সবটাই কভার হবে সেখানে। ঠিক আছে, কারণ জ্যাম আর ইউনিভার্সিটির পড়াশোনা দুটো আলাদা কিছু নয়, দুটো সেম। ইনফ্যাক্ট ইউনিভার্সিটির পড়াশোনাটাকে যে জোর দিয়ে করতে পারবে তার কাছে কম্পিটিটিভের যাবতীয় পড়াশোনা অনেক ইজিয়ার হয়ে যাবে। এটা আমি একদম ফার্স্ট ইয়ার থেকে বলছি, থার্ড ইয়ারের লাস্ট থেকে বুঝতে পারবি আমি কেন এটা বলছিলাম। জাস্ট স্টিক টু দ্য বেসিক, রেস্ট উড বি জাস্ট ইজি। ওকে, দ্য ফার্স্ট রেজাল্ট, এক্সপেকটেশন অফ এক্স, তাকে আমি লিখতে পারি expectation of x given by, ঠিক আছে, এটা তাৎপর্য কি পড়ে আসবো। 2 নম্বর, এক্সপেকটেশন অফ y, সেটাকে লেখা যায় এইভাবে, এক্সপেকটেশন অফ y given x। ঠিক আছে, কি করে প্রমাণ করব? 2 লাইন। তো আমি একটা প্রমাণ করছি, আর এমনি হবে। এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই, এই জিনিসটা কি? এই জিনিসটা আমি একটু আগেই বলেছি, ইটস আ র্যান্ডম ভেরিয়েবল অ্যান্ড ইট ইজ আ ফাংশন অফ ওয়াই। ফাংশনটা স্ট্রাকচার কি? ইন্টিগ্রাল ওভার এক্স, এক্স এফ অফ এক্স গিভেন ওয়াই ডিএক্স। ঠিক আছে, কোন স্টেপে কিছু কানেক্ট করতে অসুবিধা হলে জিজ্ঞেস করবি, বিকজ দিস রিজিয়ন ইজ হাইলি কনসেপচুয়াল। অঙ্ক তো সবাই করতে পারে, কনসেপ্ট যারা আছে সে সব অঙ্ক করতে পারবে। সো এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই হচ্ছে সাই ওয়াই, which is integral x fxy dx। ঠিক আছে, তফাৎটা কোথায় হয় কন্ডিশনাল এক্সপেকটেশনে? ইউজুয়াল এক্সপেকটেশন বা সিঙ্গেল এক্সপেকটেশনে জাস্ট এক্স এর পিডিএফটা দিয়ে মাল্টিপ্লায়ার হতো, এখানে এক্স গিভেন ওয়াই এর যে কন্ডিশনাল পিডিএফ সেইটা দিয়ে মাল্টিপ্লায়ার হচ্ছে। ওকে, দ্যাটস ইট। এইবার এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই, এই জিনিসটার মানে কি? এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই একটা র্যান্ডম ভেরিয়েবল, কার ফাংশন? ওয়াই এর ফাংশন বলেছি আগের দিনই আমি। সো দিস ইজ নাথিং বাট এক্সপেকটেশন অফ সাই ওয়াই। এবার আমাকে কেউ একজন বল, সেমিস্টার ওয়ানে তোরা র্যান্ডম ভেরিয়েবলের এক্সপেকটেশন করে এসেছিস, এক্সপেকটেশন অফ সাই ওয়াই এর ফর্মুলা কি বল? সাই এক্সপেকটেশন ওয়াই।
না, একদম না। এক্সপেকটেশন অফ সাই ওয়াই এর ফর্মুলা কি? ইন্টিগ্রেশন ওভার ওয়াই সাই ওয়াই এফ ওয়াই ডিওয়াই। একদম। এইটা একটা ওয়াই এর ফাংশন, সাই ওয়াই বসবে, ওয়াই এর পিডিএফ মাল্টিপ্লাইড হবে ডিওয়াই। দেখ এই স্টেপটা কারোর বুঝতে অসুবিধা হলো কিনা বল। It's a pretty important step. I'm repeating once again. Expectation of x given y. This is expectation of psi y. যদি আমি এমনি ভাবি ই অফ ওয়াই বার করব, কি ফর্মুলা হয়? ইন্টিগ্রাল ওয়াই এফ ওয়াই ডিওয়াই, এটা ফর্মুলা হয় ওভার ওয়াই, রাইট? জাস্ট এখানে ওয়াই এর জায়গায় সাই ওয়াই, চেঞ্জটা কোথায় হবে? ওয়াই এর জায়গায় সাই ওয়াই বসলো, এফ ওয়াই ডিওয়াই, বাস কাজ শেষ হলো। এইবার পরের স্টেপে সাই ওয়াই মানে আমি কি পেয়েছি? ইন্টিগ্রাল এক্স এক্স গিভেন ওয়াই এর কন্ডিশনাল পিডিএফ ডিএক্স। ঠিক আছে, বসিয়ে দিলাম। একটা এফ ওয়াই ওয়াই মাল্টিপ্লায়ার আছে, সরি লিখতে ভুলে গেছি। বাইরে ডিএক্স ডিওয়াই, আর কিচ্ছু না, সিম্পল ব্যাপার। সাই ওয়াই এই যে ফর্মুলা, স্ট্রেট কাট বসিয়ে দিয়েছি, বাকি বাইরে ছিল এফ ওয়াই বাই এ রয়ে গেছে। এইবার কাজ কি? এক লাইনের কাজ। এই কন্ডিশনাল পিডিএফটাকে আমি ভাঙবো। কন্ডিশনাল পিডিএফ এর ফর্মুলা আশা করি মনে আছে। এফ অফ এক্স গিভেন ওয়াই এর ফর্মুলা কি? বাইরে ওয়াই এক্স, একটা এক্স যা আছে আছে, এইটার কি ফর্মুলা? ওপরে জয়েন্ট পিডিএফ বসবে অফ এক্স ওয়াই, নিচে ওয়াই এর মার্জিনালটা বসে গেল, যা ফর্মুলা। ইনটু আছে এফ ওয়াই ওয়াই, থাক। বাইরে আছে ডিএক্স ডিওয়াই। ঠিক আছে, এইবার আমি একটা কাজ করছি, ইন্টিগ্রেশনের এই অর্ডারটাকে আমি বদলাবো, সোয়াপ করব। ঠিক আছে, এক্স ইন্টিগ্রালটাকে বাইরে নিয়ে গেলাম, ওয়াই ইন্টিগ্রালটাকে ভেতরে নিয়ে গেলাম। এবার খেয়াল কর, ওয়াই এর উপর ইন্টিগ্রেট করছি, এক্সটাকে ট্রিট করবে অ্যাজ আ কনস্ট্যান্ট, সো ডেফিনেটলি আই ক্যান টেক আউট দিস এক্স আউটসাইড দিস ইন্টিগ্রাল। অনেক শেখা হয়, ডাবল ইন্টিগ্রালটাও তো আর্ট, খুব সুন্দর জিনিস। এবার কেউ আমাকে বলতে পারবি এইটুকু যে জোন, মার্জিনাল অফ ওয়াই Effect. Marginal of x. ব্রিলিয়ান্ট। জয়েন্ট পিডিএফটাকে ওয়াই এর উপর ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? Marginal of x. ব্রিলিয়ান্ট। এক্স এফ এক্স ডিএক্স, এটা কার ফর্মুলা? সেমিস্টার 1 থেকে করে আসছিস, এটা কার ফর্মুলা?
expectation of x. অ্যাবসলিউটলি ডান। তাহলে করতে শুরু করেছিলাম expectation of x given y, কোথায় চলে এলাম expectation of x, end of the result। সিমিলার ওয়েতে নিজেরা বাড়িতে করবি, ট্রাই করে করে একদম সিমিলারলি। expectation of y given x, ঠিক আছে, সেরা জিনিস। এটা একটা ফর্মুলা আমি করলাম। এইবার আমি আরেকটা ফর্মুলা করব, দেখ সেকেন্ড রেজাল্ট। ভেরিয়েন্স অফ y কে লেখা যায় এক্সপেকটেশন অফ ভেরিয়েন্স অফ y given x plus variance of expectation of y given x। এটা এক নম্বর। 2 নম্বর, variance of x কে লেখা যায় expectation of variance of x given y plus variance of expectation of জেভিয়ার্স। এটা প্রুফ হয়েছে কলেজে? হ্যাঁ হয়েছিল আগের সেমিস্টারে। আগের সেমিস্টারে? এই সেমিস্টারে হয়নি? আচ্ছা ঠিক আছে, একই ব্যাপার। এনিওয়েজ প্রুফটা করাইনি। ওকে, এই প্রুফটা আমার নোট যদি কেউ এখন দেখতে যায়, যে নোটটা পাঠিয়েছি, চোখ ধাঁধিয়ে যাবে। ঠিক আছে, একদম পুরো মনে আমার ডেডলি লাগছে, পড়াশোনা ছেড়ে দিই, চোখ বন্ধ করে বসে থাকি, এটা মনে হবে। বাট আমরা একটু ট্রিক করে প্রমাণটা করার চেষ্টা করতে পারি কিনা দেখি, লেটস সি, এক্সপেরিমেন্টের মতো। নোটের থেকে একটু আলাদা হওয়া তো ভালো, নাহলে তো নোট পড়ে সবাই পণ্ডিত হয়ে যেত। আচ্ছা, 1 নম্বরটা ট্রাই করি। expectation of variance of y given x plus variance of expectation of y given x. Let's see. Expectation of variance of y given x plus variance of expectation of y given x. ভালো কথা। Let's try. প্রথমেই expectation of y given x, it's a function of x, psi x নাম দিলাম। ঠিক আছে, তাহলে expectation of variance of y given x প্লাস কি রইল variance of psi x। ঠিক আছে, হলো। এই সাইডটাকে আমি এখনো টাচ করলাম না, পরে টাচ করব। expectation of variance of y given x plus, can someone tell me what would be variance of psi x? বলতে পারবি?
ভেরিয়েন্স অফ সাই এক্স মানে কি এটা বল দেখি ভেরিয়েন্স অফ এক্স মানে কি তোরা একটু অন্যরকম দেখতে স্ট্রাকচারে ঘাবড়ে যাচ্ছিস ঘাবড়াবার কিছু ব্যাপার না আচ্ছা আগে আমাকে বল ভেরিয়েন্স অফ এক্স মানে কি expectation of y square minus e Hey. square y x sorry হ্যাঁ ভেরিয়েন্স অফ সাই এক্স মানে তাহলে কি x এর জায়গায় sin x হবে মানে sin স্কয়ার x আর e স্কয়ার sin x তাহলে এই তো বুঝতে পারছি সবকিছু এক্স এর জায়গায় পাতি সাই এক্স বসবে এই তো বক্তব্য ওয়াই সো সিরিয়াস হলো ওকে এইবার ভেরিয়েন্স অফ ওয়াই গিভেন এক্স কে আমি ভাঙছি আচ্ছা আমরা কোথা থেকে শুরু করেছিলাম এটা উল্টো দিয়ে ঠিক আছে ভেরিয়েন্স অফ ওয়াই গিভেন এক্স এর ফর্মুলা তো একটু আগেই আমরা করেছি expectation of y square given x minus e square y given x হলো আর এই পারে কি আছে expectation of psi x square minus e square psi x হলো আচ্ছা এইবার psi x এর ডেফিনেশন কি e of y given x তাহলে e square y given x মানে কত এটা কত বলতে পারবি দেখে বলতো ওই দেখ x এর হোল স্কয়ার e of y x মানে psi x তাহলে e of y x এর হোল স্কয়ার মানে তো একই জিনিস তাহলে এটা তাহলে কত ইন টার্মস অফ psi psi x হোল স্কয়ার ব্রিলিয়ান্ট একদম লিঙ্কটা ফলো করতে থাক দিস ইজ psi x হোল স্কয়ার পারফেক্ট হলো প্লাস e of psi x whole square minus e square psi x ঠিক আছে হলো এইবার আমি এই এক্সপেকটেশনটাকে ভাঙবো expectation of y square given x minus expectation of psi x whole square then expectation of psi x whole square
লাস্টে পড়ে আছে কত ই স্কোয়ার সাই এক্স। ই স্কোয়ার সাই এক্স আমি একটু হালকা চেঞ্জ করছি, সাই এক্স আমি বসাবো। সাই এক্স মানে কত, এক্সপেকটেশন অফ y given x। ই স্কোয়ার মানে কত, পুরোটা হোল স্কোয়ার। এইবার আবার আমি ব্যাক করছি আমাদের আগের ঠিক রেজাল্টটাতে। এক্সপেকটেশন অফ y এর ফর্মুলা কি লিখেছিলাম, এক্সপেকটেশন অফ y given x, ঠিক আগেরটা। তাহলে এইটা কত, ওই পুরো টার্মটা Expectation y. E square y. ই স্কোয়ার y, স্কোয়ার আছে তো একটা, আর একই ছন্দে এইটা কত, E y square. ব্রিলিয়ান্ট। যদি আমি এখানে y এর জায়গায় y স্কোয়ার বসাতাম, এখানেও y এর জায়গায় y স্কোয়ার বসতো। সো এক্সপেকটেশন অফ y স্কোয়ার given x is nothing but ey square, and this thing is nothing but ey whole square, and this thing is nothing but variance of y। ঠিক আছে, সো কোত্থেকে স্টার্ট করলাম, কোথায় চলে এলাম, expectation of variance of y given x plus variance of expectation of y given x, this whole thing, that's finally variance of y। ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। তাহলে উল্টো প্রুফটাও তোরা করতে পারবি, একদম আজকে রাত্রিবেলা বসে করবি পারলে। যারা লেট নাইট করিস তারা রাত্রিবেলা করবি, আর যারা আর্লি মর্নিং করিস পরের দিন সকালে উঠে প্রথম কাজ এই প্রুফটা খাতায় না দেখে করে ফেলা, দেখবি না, নিজের মতো করে করবি। ম্যাসিভ রেজাল্ট। ঠিক আছে, এইবার কয়েকটা রিমার্ক দিই। দেখ এইটা খুব আগের পেজটা কি দেখাবেন? সিউর লোকজন হাতে অনেক টাইম আছে ভেবে কিন্তু খুব আনন্দে থাকিস না, ঠিক আছে। অগাস্ট 9 পরীক্ষা মানে এই নয় যে হাতে 3 মাস টাইম আছে, জুলাই অগাস্ট ইত্যাদি বলে, হাতে কিন্তু 2 মাস টাইম আছে। মে কিন্তু শেষ হয়ে গেল, ঠিক আছে, জুন জুলাই টাইম 2 মাস। অনেকটা সিলেবাস কিন্তু এগিয়ে গেছে, ওদিকে সিকোয়েন্স হয়ে গেছে, সিকোয়েন্স মানে একটা বিগ চাঙ্ক, কাল থেকে সিরিজ শুরু হবে বিগ চাঙ্ক, আর এদিকে বাইভেরিয়েট শেষ, তার মানে বাকি রইল শুধুমাত্র কিছু ডিস্ট্রিবিউশন। ম্যাসিভ জায়গা কভারেজ হচ্ছে, পড়তে থাক। এইবার রেজাল্ট, রেজাল্ট নট রিমার্ক, এটা বেসিক্যালি এই রিমার্কটা খুব ফেমাস, আমি দুভাবেই করতে পারি। এক্সপেকটেশন অফ এক্স ওয়াই বার করতে বলেছে আমাকে, আমি সরাসরি ইউজ করছি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই গিভেন এক্স করতে পারি, সেম ফর্মুলা মেনে, লজিকটা সেম। একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। কি ঘটনা? ঘটনাটা করার জন্য একটা জাস্ট সেমিস্টার 1 এর ফ্যাক্ট আমি রিকল করছি। এক্সপেকটেশন অফ সি এক্স কত হয়, সি একটা কনস্ট্যান্ট,
কত C হয়? expression of x. New expectation given. ওকে, এইবার দেখ, অ্যাপারেন্টলি এখানে এক্স ওয়াই দুজনেই র্যান্ডম ভেরিয়েবল, কেউই কনস্ট্যান্ট নয়, কিন্তু কন্ডিশনিং করার একটা অর্থ আছে। কন্ডিশনিং করছি এক্স এর রেসপেক্টে, তার মানে এই যে এক্সপেকটেশন, দিস ট্রিটস এক্স অ্যাজ আ কনস্ট্যান্ট। কেন? কারণ এই ভেতরে এক্সটাকে কন্ডিশনালি ফিক্স করে দেওয়া রয়েছে, ফলে এই এক্সপেকটেশনটার চোখে এই এক্সটা ট্রিট হবে অ্যাজ আ কনস্ট্যান্ট। আর বাইরের যে এক্সপেকটেশনটা, দিস ট্রিটস এক্স অ্যাজ আ র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে? অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জায়গা। আরেকবার রিপিট করছি, ঠান্ডা মাথায় দেখ, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই কে আমি ভেঙে লিখছি এক্সপেকটেশন অফ এক্স ওয়াই গিভেন এক্স, রাইট? ভেতরের যে এক্সপেকটেশনটা, সেখানে এক্স কে কন্ডিশনালি ফিক্স করে দিয়েছি। তার মানে কি? ভেতরের এক্সপেকটেশনটার চোখে আই এম কনসিডারিং দিস এক্স অ্যাজ আ কনস্ট্যান্ট, এই এক্সটা অ্যাজ আ কনস্ট্যান্ট ট্রিট হচ্ছে। কনস্ট্যান্ট যদি হয়, দেন কি হতে চলেছে পরের লাইনে বল দেখি, কি হতে চলেছে পরের লাইনে? গেস কর। X into e to x টা বাইরে চলে আসবে। ব্রিলিয়ান্ট। এই যে একটু আগে বলেছি, কনস্ট্যান্ট মানে এক্সপেকটেশনের বাইরে আসে। এই এক্সটা এই এক্সপেকটেশনটার কাছে একটা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হচ্ছে, সো এইটা বাইরে আসবে পরের লাইনে। এক্সপেকটেশন অফ এক্স ইন্টু এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স। এই সব ট্রিক্স অ্যান্ড টেকনিক্স গুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। কালকে অঙ্কের মহা ক্লাস, এই বাংলা দেখবি সিরিয়ালে বলে মহা এপিসোড, কালকে আমাদের তাই মহা এপিসোড। শুধু কালকে অঙ্ক করবো, আমরা যা শিখছি তার উপর অঙ্ক করবো, ঠিক আছে? আর উল্টো দিকে এটাকে যদি আমি লিখতাম এভাবে, এক্সপেকটেশন অফ এক্স ওয়াই গিভেন ওয়াই করলাম, ঠিক আছে? একদম করতে পারি। দেন ভেতরের যে এক্সপেকটেশন, সেখানে ওয়াইটাকে কন্ডিশনালি ফিক্স করা আছে, এই ওয়াইটাকে ও ট্রিট করবে অ্যাজ আ কনস্ট্যান্ট। দিস এক্সপেকটেশন treats y as a constant, but this expectation treats y as a random variable. তাহলে পরের লাইনে কি হবে? কনস্ট্যান্ট মানেই বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে এলো বাইরে। ঠিক আছে? এইটা আমি একটা ওয়াই দিয়ে করেছি, চাইলে যদি আমি এরকম লিখতাম, ইন জেনারেল লিখছি এবার আমি, এক্সপেকটেশন অফ gx hy আছে, এনি ফাংশন, আমি লিখতে পারি এক্সপেকটেশন অফ gx hy given x,
বল দেখি কি হবে, বল কি G হতে x to চলেছে। minus P. হ্যাঁ বল বল আরেকবার। gx G to x to y. minus P. ব্রিলিয়ান্ট, এক্সটাকে কন্ডিশনালি ফিক্স করা আছে, তার মানে it will treat x as constant or any function of x as constant, তাহলে এই পুরো gx টাকেই কিন্তু এ as a constant ট্রিট করবে, তাহলে ন্যাচারালি gx টা গেল বাইরে, ভেতরে কে পড়ে আছে, hy given. বা একইভাবে আমি আর লিখছি না, hy টা আসতে পারে বাইরে, ভেতরে কি পড়ে আছে, একই জিনিস। এই লাইনটা লেখা যা, এই লাইনটাও লেখা যা, এই লাইনটাও লেখা তা, সব অস্ত্র শস্ত্র মজুত করা হচ্ছে আজকে, কালকে যুদ্ধ হবে, ঠিক আছে, মারাত্মক জিনিস। So last line ওটা given y হবে না? সরি, হ্যাঁ স্যার ওটা হ্যাঁ ঠিক আছে, তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ। হাইপার হয়ে কি হবে, চারদিকে এমনি বাজার খারাপ, ঠিক আছে হলো। এইবার আমি একটা পায়োনিয়ারিং ইকুয়েশন করব, স্ট্যাটিস্টিক্সের একটা গেম চেঞ্জার থিওরি আমি করব, যাকে বলে ওয়ার্ল্ডস ইকুয়েশন। বা একে অনেকে বলে এক্সপেকটেশন অফ র্যান্ডম সাম। প্রথম বক্তব্য যে র্যান্ডম সাম বলতে কি বোঝায়, তারও আগে আমি একটা জিনিস একটু করতে ভুলে গেলাম, একটু আগে অ্যাড করা একটা জিনিস, আরো কয়েকটা রিমার্ক একটু আমি দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই রিমার্কটা অতি গুরুত্বপূর্ণ। ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্ডিপেন্ডেন্ট, কনসেপচুয়ালি বলার চেষ্টা করবি কি হবে। কত হবে? p of x. ব্রিলিয়ান্ট, অ্যাবসলিউটলি, একদম পারফেক্ট উত্তর। যদি এক্স আর ওয়াই ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে ওয়াই দিয়ে আমি কন্ডিশনিং করেছি কি করিনি তার উপরে কিচ্ছু এসে যাবে না, থিংস উইল রিমেন দ্য সেম ই অফ এক্স। বা ভেরিয়েন্স অফ এক্স গিভেন ওয়াই কত হবে, কত হবে? v of x. একদম উল্টো দিকে, ই অফ ওয়াই গিভেন এক্স ইউআই থেকে যাবে, আর ভি অফ এক্স গিভেন ওয়াইটা বা উল্টোটা ভি ওয়াই থেকে যাবে। এক সেকেন্ড, হাউ উই বল, ওকে, এক্সপেকটেশন অফ ওয়াই গিভেন এক্স তাহলে হয়ে গেল ইউ অফ ওয়াই, আর ভেরিয়েন্স অফ ওয়াই গিভেন এক্স হয়ে গেল ভেরিয়েন্স অফ ওয়াই। এগুলো সব আন্ডার ইন্ডিপেন্ডেন্সের ঘটনা, ঠিক আছে। এইটা আমার দরকার লাগবে কখন, এই ওয়ার্ল্ডস ইকুয়েশন করতে গিয়ে। এবার আমি শুরু করছি ওয়ার্ল্ডস ইকুয়েশন। অলমোস্ট পৃথিবীতে একটা মানে গেম চেঞ্জিং ইকুয়েশন বলতে যদি কেউ বোঝায় স্ট্যাটিস্টিক্সে, একটা তো ডেফিনেটলি বেস থিওরেম, পুরো স্ট্যাটের পৃথিবীকে চেঞ্জ করে দিয়েছে। আরেকটা ডেফিনেটলি ওয়ার্ল্ডস ইকুয়েশন, দ্যাটস আ ম্যাসিভ থিং। কি বলছে স্টেটমেন্টটা আগে দেখ, ঠান্ডা মাথায় দেখবি। let x1 x2 comma dot 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 are independent random variables.
কটা র্যান্ডম ভেরিয়েবল রাখছি সেই কাউন্টটা আমি জানি না। খেলা আছে এখানে একটা, ঠিক আছে, টুইস্ট আছে একটা ছোট্ট। ক্যাপিটাল এন be another random variable, ঠিক আছে। আরেকটা কথা বলে দিয়েছে, ক্যাপিটাল N is independent of xi for all I, ঠিক আছে। x1 x2 কিছু র্যান্ডম ভেরিয়েবল আছে যারা ইন্ডিপেন্ডেন্ট, সংখ্যাটা আনস্পেসিফাইড। যদি স্পেসিফাইড হতো আমি লিখতাম, কিন্তু কেউ ভাবিস না যে আমি ভুল করে মিস করছি, এমন না, আনস্পেসিফাইড। ক্যাপিটাল এন আরেকটা র্যান্ডম ভেরিয়েবল, আরো বলা ভালো ক্যাপিটাল এন পজিটিভ ইন্টিজার ভ্যালুড র্যান্ডম ভেরিয়েবল, পজিটিভ ইন্টিজার ভ্যালুড। মানে এন এর ভ্যালুগুলো 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 13 হতে পারে, হাজারও হতে পারে, কিন্তু 700.77 হবে না, আর নেগেটিভও হবে না। হ্যাঁ বল। স্যার বলছি এক্সআই গুলো ডিস্ট্রিবিউশন কি আইডেন্টিক্যাল হবে না? অবশ্যই, সেটা আমি পরে বলছিলাম, ঠিক আছে। x1 x2 xn ইন্ডিপেন্ডেন্ট, n এই র্যান্ডম ভেরিয়েবলটা প্রতিটা xi এর সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, আর তার সঙ্গে each xi has same probability distribution, ঠিক আছে। এইবার আমি লিখতে চলেছি দ্যাট ইকুয়েশন। দেখ, ইকুয়েশন লেখার আগে আমি একটা সাম ডিফাইন করছি, এসএন। কেউ বলতে পারবি এই সামটার সঙ্গে এই সামটার তফাৎ কি? বলতে পারবি এই সামটার সঙ্গে এই সামটার তফাৎ কি? উপরের সামটা র্যান্ডম, ডিপেন্ডস অন n, এক্স্যাক্টলি, ওটা 100 তে ফিক্সড। এক্স্যাক্টলি। এই সামটা কোথায় গিয়ে থামবে? এন্টায়ারলি র্যান্ডম। তার কারণ n ইজ আ র্যান্ডম ভেরিয়েবল, সামের মাথায় র্যান্ডম ভেরিয়েবল চেপে বসে আছে। এই ধরনের সামকে বলে র্যান্ডম সাম, আর এই ধরনের সাম কিন্তু ফিক্সড সাম, দে আর ফিক্সড, ঠিক আছে। এইবার ওয়ার্লস ইকুয়েশন, এক্সপেকটেশন অফ এসএন সেটা হয় হচ্ছে expectation of xi into expectation of n, বা যেহেতু x1 x2 xn প্রত্যেকটারই ডিস্ট্রিবিউশন আইডেন্টিক্যাল বলে দিয়েছে, এই যে each xi has same distribution, এই প্রত্যেকেরই কিন্তু এক্সপেকটেশনটা সেম হবে, সো এটাকে আমি মিউ নাম দিতে পারি, মিউ ইনটু en, যেখানে মিউটা কি? This equation is the famous, very famous World's equation.
ঠিক আছে, এই হচ্ছে বক্তব্য। প্রুফটা কি হবে? অসাধারণ প্রুফ, 4 লাইনের প্রুফ, কিন্তু হাইলি কনসেপচুয়াল মাইন্ডেড। ঠিক আছে, ঠান্ডা মাথায় দেখ, প্রতিটা ফ্যাক্টকে আমাকে এখানে ইউজ করতে হবে। যা যা ফ্যাক্ট আমি লিখলাম, প্রতিটা ফ্যাক্ট আমাকে ইউজ করতে হবে। দেখ বলছি, এক্সপেকটেশন অফ এসএন, প্রথমেই আমি লিখছি দিস ইজ এক্সপেকটেশন অফ এসএন given n equal to small n। ঠিক আছে, হলো নাম্বার 1, এটা আমি করলাম বাই ভার্চু অফ দ্য প্রিভিয়াস রেজাল্ট যা আমি ইউজ করেছি। এক্সপেকটেশন অফ এক্স ইজ এক্সপেকটেশন অফ এক্স গিভেন ওয়াই, এখানেও তাই। এক্সপেকটেশন অফ এসএন ইজ এক্সপেকটেশন অফ এসএন গিভেন এন। দেন ভেতরে একটু খেলা খেলি। এসএন মানে কি? সামেশন xi I running from 1 to up to n করা, গিভেন করা n এর ভ্যালুটাকে স্মল n এ আমি ফিক্স করে দিয়েছি। তার মানে কি? ভেতরের এক্সপেকটেশনটার চোখে এই ক্যাপিটাল এনটা কিন্তু আর র্যান্ডম ভেরিয়েবল নয়, একটু আগেই আমি বলেছি। কিন্তু বাইরের যে এক্সপেকটেশন তার চোখে এই ক্যাপিটাল এনটা কিন্তু ডেফিনেটলি একটা র্যান্ডম ভেরিয়েবল। মাইন্ডেড, প্রচন্ড গুরুত্বপূর্ণ কথা বলছি, আবার রিপিট করছি। যেহেতু ক্যাপিটাল এনটাকে আমি ফিক্স করে দিয়েছি অ্যাট সাম ভ্যালু স্মল এন, তাই ভেতরের এক্সপেকটেশনটার চোখে এই এনটা কিন্তু আর কোনো র্যান্ডম ভেরিয়েবল নয়, কিন্তু বাইরে ডেফিনেটলি এই এনটা কিন্তু একটা র্যান্ডম ভেরিয়েবল। তো এন এর ভ্যালু যেহেতু স্মল এন এ ফিক্স করা, আমি এখানে ক্যাপিটাল এন এর জায়গায় স্মল এন পুট করছি। করলাম। এইবার ওয়ার্ল্ডস ইকুয়েশনের স্টেটমেন্টে একটা মারাত্মক কথা বলা আছে, এনটা প্রতিটা xi এর সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এনটা সামেশন xi এর সঙ্গে হবে ইন্ডিপেন্ডেন্ট, মানে n is independent of x1, n is independent of x2, then n would be independent of x1 plus x2. ট্রিভিয়াল লজিক, হবেই হবে। এইবার x আর y যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে কন্ডিশনিং করলে ই অফ এক্স রিটার্ন করে, একটু আগে তোরা দেখেছিস। এবার তাহলে বল, n যদি সামেশন xi এর সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট হয়, দেন পরের লাইনে কি হতে চলেছে বল? পরের লাইনে আমি কি লিখবো? Expectation of summation itself. একদম পারফেক্ট, একদম পারফেক্ট। এই কন্ডিশনাল রাখা না রাখা ইমেটেরিয়াল অ্যাজ n is independent of summation xi।
এইবার এক্সপেকটেশন অফ x1 প্লাস x2 মানে কি ex1 প্লাস ex2, অর্থাৎ এক্সপেকটেশনটাকে আমি সামের ভেতর ঢোকাতে পারি, ঢোকালাম। নিলাম। ঠিক আছে, এইবার আমার প্রশ্ন, প্রত্যেকটা x1 x2 ডিস্ট্রিবিউশন সেম, তাহলে প্রতিটা এক্সপেকটেশনের সেম ভ্যালু হবে কনস্ট্যান্ট মিউ ধরা যাক, মিউ এর সঙ্গে কি মাল্টিপ্লায়ার হবে? n n, summation of a constant is n into that constant, কারণ ওই সামটাতে n খানা ভ্যালু আছে। কিন্তু এবার একটা ম্যাসিভ চেঞ্জ আসবে, অ্যাপারেন্টলি তোর মনে হবে আমি স্মল n মাল্টিপ্লাই করব, বাট আমি মাল্টিপ্লাই করছি ক্যাপিটাল n কে। ওয়াই? কারণ যে nটা আমি লিখব সেই nটা বাইরের এক্সপেকটেশনটার চোখে একটা র্যান্ডম ভেরিয়েবল, এটা আমি শুরু থেকে ক্লিয়ার কাট করে বলেছি। দেখ ভালো করে আরেকবার বলছি আমি জিনিসটা, যখনই আমি বললাম এক্সপেকটেশন অফ এসএন গিভেন এন, তখনই আমি বলেছি ভেতরের এক্সপেকটেশনটার চোখে এনটা হচ্ছে ফিক্সড এন্টিটি। স্যার এক সেকেন্ড, বাইরের এক্সপেকটেশনটার চোখে এনটা একটা র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, এইবার যখন লাস্টে ই অফ এক্স আইটাকে সামের সঙ্গে বাইরে বার করছি, এই সামে এন খানা ভ্যালু আছে, এই এন খানা ভ্যালু ভেতরে তো নয় কনস্ট্যান্ট, কিন্তু বাইরের যে এক্সপেকটেশন তার চোখে এই এনটা কিন্তু একটা ডেফিনেট র্যান্ডম ভেরিয়েবল। তাই আমি ক্যাপিটাল এন দিয়ে ওকে রিপ্লেস করলাম, বিকজ র্যান্ডম ভেরিয়েবল সবসময় ক্যাপিটাল সাইনেই ডিনোটেড হয়। মিউটা কি? ই অফ এক্স আই কনস্ট্যান্ট ডেফিনেটলি, সেই মিউটা গেল এর বাইরে। বসিয়ে দিলাম ই অফ এক্স আই। সো ওয়ার্ল্ডস ইকুয়েশন প্রুভ হয়ে গেল। ভালো করে জিনিসটাকে আজকে দেখ, আজকে পড়, কালকে আবার এর একটা কাউন্টার পার্ট আছে, আমরা করে অঙ্ক করে বাইভেরিয়েট মোটামুটি শেষ করে দেবো। এবার বল কার কি প্রশ্ন আছে। স্যার বল। বলছি এই